इसको लगाना गुलाब। हाँ হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি, আশা করছি তোমরাও কিন্তু খুব ভালো আছো। তো সবাইকে আগে জানাই শুভ সকাল বন্ধুরা। এখন বাজে ঘড়িতে ঠিক 7:30। আজকে সকাল সকাল উঠেছি কারণ ভাইকে এক্ষুনি পড়াতে আসবে 8টার সময়। তো সেই জন্য আমি ঝটপট করে দেখতে পাচ্ছ বিছানাটা গুছিয়ে ফেলছি, আর তারপরে কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে ফেলবো। দুই ঘরের বিছানায় কিন্তু ভালো করে গুছাবো। মাসি যতই ভালো করে বিছানা গুছাক, আমার কিন্তু বিছানাটা মানে না ঝাড়লে না ঠিক ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভালো করে বিছানা গুছিয়ে নিচ্ছি। সব যা মানে ওয়াইফাই লাইন সব দিয়ে ফেলাম। আমরা কিন্তু রাতেবেলা ওয়াইফাই লাইনটা অফ করে রাখি, কারণ রাতেবেলা ঘুমিয়ে পড়লে মেঘ টেক ডাকলে তার জন্য কিন্তু আমরা বন্ধ করে রাখি। ওই ঘরের বিছানাটা কিন্তু আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু আমি চলে এসেছি এই ঘরে, দেখতেই পাচ্ছ। ঝটপট করে আমি এখন বিছানাটা গুছিয়ে ফেলছি। এই দেখো, কদিন আগেই আমার মেশোকে আনতে গেলাম, দিন কিন্তু কেটেই গেল। আবার কদিন পর সময় হয়ে যাচ্ছে, আবার কিন্তু আমার মেশোকে দিতে যাব আমরা। সেই ব্লগটাও কিন্তু তোমরা দেখতে পারবে। এটাই কিন্তু আমাদের প্রবাসীদের জীবন। তো আমাদের খ্রিস্টানদের মধ্যে অনেকেই কিন্তু সবাই ম্যাক্সিমাম কিন্তু বিদেশেই কাজ করে। তারপরে এই যে দেখতে পাচ্ছ বাড়ি এসেই কিন্তু রং করছে দরজা। তো তারপরে কিন্তু এদিকে চলে এসেছি চাউমিন বানানোর জন্য। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার দাদু, আগের ব্লগেই কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। আর এই যে এখন চাউমিন বানাচ্ছে মাসি সকালে ব্রেকফাস্টের জন্য। আমরা কিন্তু আজকে চাউমিন খাবো। আর এই যে দেখতে পাচ্ছ ঘরের অবস্থা। আমার মিশু না দুটো গাছ কিনে এনেছে, এই যে তোমাদেরকে আমি এখন দেখাবো। এই দরজাটা না রং করবে বলে ঘষলো এতক্ষণ ধরে, মানে সেই প্রাইমার কাগজ দিয়ে না সিরিজ কাগজ দিয়ে ঘষলো। আর এই যে দেখতে পাচ্ছ এই দুটো গাছ মেশো কিন্তু কিনে এনেছে টিভির সামনে রাখার জন্য। তো তোমরাও কিন্তু জানিও কেমন লাগছে। আচ্ছা, আমার মুখটা কিন্তু আজকে খুব খুশি খুশি লাগছে। কেন বলো তো? কারণ হচ্ছে আমার ইউটিউবে 12,000 কমপ্লিট হতে চলেছে তোমাদের ভালোবাসার জন্যে। তো তোমরা আমাকে এইভাবে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাও, আর আমি তোমাদের এইভাবেই মানে ভিডিও দিয়ে যাই। তো তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আজকের ডেলি ব্লগটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো সারাদিন কি করছি না করছি, এতদিন তো দীঘার ব্লগ দিলাম, এয়ারপোর্টে মিশোকে আনতে যাওয়ার ব্লগ দিলাম। এবার কিন্তু আমি একটা ডেলি ব্লগ দেব। তো আজকে কিন্তু আমি নাইটি পরেছি। কেমন লাগছে আমাকে নাইটি পরে? সবসময় কিন্তু তোমরা আমাকে ভিডিওতে প্যান্ট গেঞ্জি পরেই দেখতে পারো, আজকে কিন্তু আমি নাইটি পরেছি। তো যাই হোক, আজকে কিন্তু আমি তোমাদের সাথে ডেলি ব্লগটা শেয়ার করব, তোমরা কিন্তু আমার সাথে থেকো। তো চলো, এখন আমি চিংড়ি মাছ ভাজবো। মাসি আর মিশো গেছে ভাইকে আনতে, আর আমাকে এখন বলে গেছে চিংড়ি মাছ ভাজতে। কেন বলো তো? আজকে কি রান্না হবে বলো তো আমাদের বাড়ি? আজকে রান্না সেটা দুপুরে বলবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এখন কিন্তু আমি চিংড়ি মাছ ভাজবো। তো চলো, এই দেখো মাসি না চিংড়ি মাছ রেখে গেছে। এই চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করার পর এরকম বরফের মতো কেমন শক্ত শক্ত হয়ে গেছে। তো বরফটা ছাড়ানোর জন্য আমি কিন্তু এখন জল দিয়ে নিলাম, জল দিয়ে রেখে দেবো। কারণ না হলে জল না দিলে ছাড়াতে পারবো না। এটা তো শক্ত হয়ে গেছে কেন। জল দিয়ে একটু দিয়ে রাখি, তারপরে এটা বরফটা ছেড়ে গেলেই আমি কিন্তু চিংড়ি মাছটা ছাড়াতে পারবো। তো এই দেখো আমার চিংড়ি মাছ কিন্তু পরিষ্কার করে ছাড়িয়ে ধোয়াও হয়ে গেছে। তারপর কিন্তু আমি স্নান টান করার পর এই যেখানে চলে এসেছি আশফল পাড়তে। দেখতে পাচ্ছ কত আশফল হয়েছে এই গাছটাতে। তো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা মামা আছে, ওই মামার গাছ। তো এখানে আমি চলে এসেছি আশফল পাড়তে। আমি কিন্তু ঝটপট করে মাথাটা শ্যাম্পু করে নিয়েছি আজকে, কারণ ওয়েদারটা একটু রোদ দিয়েছে, আর আমি মাথাটা শ্যাম্পু করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে রান্না হচ্ছে আজকে হচ্ছে কচু, মানে এই যে কচুর ডান্টি দিয়ে হবে হচ্ছে চিংড়ি মাছ। তোমরাও কে কে খেতে ভালোবাসো এটা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আমার মেশো তো বিদেশে থাকলে এগুলো সচরাচর পায় না, সেজন্য বাড়ি আসলে এইসব সবজি টবজি রান্না করা। আর এখানে রয়েছে রসুনের কেমন দাম বেড়েছে বলো? সব সবজিরই কিন্তু দাম বেড়ে গেছে। এখানে মাসি এখন বাজার করে নিয়ে আসলো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, আম, অনেক কিছু নিয়ে এসছে। তো এখন কিন্তু বাজারে সবজির খুব দাম, তো সেজন্য বেশি বেশি করে তুলে রাখলো, কদিন পর যেহেতু বৃষ্টি হবে। এখন চিকেন রান্না হচ্ছে। এখানে রাতের রুটির জন্য আটা মেখে রাখা হচ্ছে, গরমকাল তো সেজন্য। তারপর আমি এখানে বসে বসে একটু ঢং করছিলাম, তোমাদের সামনে দেখতে পাচ্ছ। তো গাইস দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার মিশো নিজের হাতে বানিয়েছে। এটা হচ্ছে মূলো,
মূলো দিয়ে কি সুন্দর একটা ফুল বানিয়েছে দেখতে পাচ্ছ। আর এই দেখো এটা কিন্তু গাজর দিয়ে বানিয়েছে, আর এটা কিন্তু বিট দিয়ে বানিয়েছে, রেড গোলাপটা এটা কিন্তু বিট দিয়ে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, এটা কিন্তু খুব সুন্দর আর আমাদেরও কিন্তু খুব ভালো লেগেছে। তো মিশো যে জায়গাটা কাজ করে সেই জায়গাটাই কিন্তু এটা বানিয়েছে ডেকোরেশনের জন্য, টেবিল ডেকোরেশনের জন্য বিদেশে। তো আমি বললাম মিশো ভিডিওটা দাও, আমি ছাড়বো। তো আমাকে দিল, কি সুন্দর কাজ করেছে না। আমার মিশোর হাতের কাজ কিন্তু খুব নিখুঁত এইসব দিক থেকে, ডেকোরেশনের দিক থেকে। ক্রিসমাসের সময় কিন্তু গোশালা বানায় কি দারুণ দেখতে হয়, তোমাদের কিন্তু এবার যদি গোশালা। তো গাইস এটা কিন্তু দেখো ফুল লুক কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।